সদরঘাট হল বাংলাদেশের নৌ যোগাযোগের প্রাণকেন্দ্র। বিশেষ করে দক্ষিণবঙ্গের ২১টি জেলার মানুষের কাছে এটি কেবল একটি টার্মিনাল নয়, বরং স্মৃতির এক বিশাল চত্বর। তবে সাম্প্রতিক বছরগুলোতে পদ্মা সেতু চালু হওয়ার পর সদরঘাটের চিরচেনা সেই ভিড় আর লঞ্চ চলাচলের ধরনে বেশ বড় পরিবর্তন এসেছে। ঢাকা সদরঘাট থেকে মূলত দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে লঞ্চ চলাচল করে। প্রধান রুটগুলোর মধ্যে রয়েছে বরিশাল বিভাগের বরিশাল সদর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি, খুলনা বিভাগের বাগেরহাট ও মোরেগঞ্জ, ঢাকা বিভাগের চাঁদপুর, শরীয়তপুর ও মাদারীপুর। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী আধুনিক লঞ্চগুলো এখন অনেকটা ভাসমান হোটেলের মতো। বিলাসবহুল কেবিন, এসি, নন এসি, সিঙ্গেল, ডাবল এবং ভিআইপি ফ্যামিলি কেবিন সাশ্রয়ী মূল্যে ভ্রমণের জন্য সাধারণ যাত্রীদের প্রধান পছন্দ। এছাড়া লঞ্চের ভিতর রেস্তোরাঁ, নামাজের জায়গা, এমনকি কিছু বড় লঞ্চে এখন ওয়াইফাই এবং লিফটের সুবিধাও পাওয়া যায়। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর লঞ্চ সেক্টরে কিছু লক্ষণীয় পরিবর্তন এসেছে। ঢাকা থেকে বরিশাল বা পটুয়াখালীর মতো সরাসরি রুটে যাত্রী কিছুটা কমলেও ভোলার মতো রুটগুলোতে লঞ্চ এখনও অপ্রতিদ্বন্দ্বী। আগের মতো যাত্রী না থাকায় যাত্রী ধরে রাখতে অনেক লঞ্চ মালিক ভাড়ায় ছাড় বা বিশেষ প্যাকেজ চালু করেছেন। বর্তমান সময়ে সদরঘাটে যাওয়ার আগে বা টিকিট কাটার ক্ষেত্রে অনলাইন বুকিং অ্যাপ বা লঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজগুলো চেক করে নেওয়া বুদ্ধিমানের কাজ, কারণ অনেক সময় সময়সূচি পরিবর্তন হতে পারে।